Laithangni horo IGM sakamnogo mrgnai Khoroksa 23 omorni sikla tei bisisitok omorni sikli Khoroksana nugui khau puitu thayangui romkha khorokni no Roman leonlo borokni bego naitugui da kasha manjaka abunu tei singjake narka da phalo abuni bagai bego da dona hane saga borok yagulo mrgnai borok khorokni no sakamnogo mrgui tongnai TSN thani yafri reka pati mungno Saltang Thanao Sharpano, Jerry Naipia Gare, Borgno Gate ni Father of Yogi, the Hunishmi Shaharo, one Masas of Naiko. Shakam Nogo Murgnai Siklano Gate ni Father of Yogi Fano, Buri Siklano Bishinguno Romitonka, Jashal Nipungo, Siklin Nokin Borogbai, Koklam Salamani Yaglono, Yogi Zagnai, or Pati Mubetabu, IGM Gana Guinea to your Kirimani Boya, Pinjagitonka. বন্ধুর বন্ধু না বন্ধু করতে তো ঠিক আছে তুমি দাঁড়াও আমি মেলা মেলা গেছি মেলা করতে আজ ওখানে আইতেছে স্যার রানি আছে না না আইজেমে কি কারণে আইছো তুমি আইজেমে বলতে আমি মানে সেফটি লেগে বলে আমার টাকাটা কাছে কাম করে রেখে পড়বো তো দাম তো বেশি তো এটা আমি না আমার পরে মানে ওই লোক দেখা হইছিল কোন জায়গাতে ডাব বিক্রি করো আমি তো গোলবাজারে ওই ফায়ার সার্ভিসের বিদ্যুৎ সামনে ফায়ার সার্ভিস এই জায়গাতে কি কারণে আইছো বলতে আমি এই বিএমের সামনে ওই আবু কালাম হোটেল ওখানে থাকতাম বলতে আমি রাজনীতি আমি গেছিলাম আমি এটা সমাগালাম ওই দোকানে টিভি নগাইছি আমি খাইছি আমি কইছি দাদা দোকান করার সময় করবেন তিনটা থেকে করবো লোক আমি আবার বই দিচ্ছি তো হ্যাঁ জিজ্ঞাসা করতো আমি হ্যাঁ জিজ্ঞাসা করে আমি চিনিয়ে না আমি বলতে আমি বইয়ে দিই শুধু তো আয় কথা তো হ্যাঁ লোক বলে তাহলে আমার সম্পর্ক আছে হ্যাঁ জিজ্ঞেস করেন না স্যার আমি আমার লোক সম্পর্ক আছে তুমি মেয়েটা চিনো আমি চিনি না স্যার আমি জানি না কে এবার জিজ্ঞেস করেন তাহলে তোমার সঙ্গে কি কারণে আইছো আমার লোক আছে না স্যার আমার লোক বলতে আমি যাইছি আমার জিজ্ঞেস করতে বাড়ি কোন জায়গায় আমি বলছি আমার বাড়ি মেলাবার তো হ্যাঁ কথা শুনো আমি তুমি গেলে আমি একটা জবের লেগে আইছি তোমার নাম কি আমার নাম হচ্ছে বালি বাড়ি কোন জায়গায় বাড়ি মেলাবার এই মেয়েটা চিনো তুমি না চিনি না স্যার জিজ্ঞেস করে দেন হ্যাঁ জিজ্ঞেস করে দেন আমি চিনি পারিবারিক মধ্যে বাড়ির বদলে আছে না সুনামরা থেকে দিকে তো আমি একটা কাজের লেগে আছি আটকে গেছি তো আমি বলছি আজকে রাত্রে থাকতে এসে না কালকে কাজটা ইয়ে করে এসে এরপরে জামুকা বাড়ি তো আমি যে আমার বাড়ির থেকে কই আইছি আমার বাড়ির মানুষরা কল করে আমি জানাইতেও পারবো মানে এতটুকু যে হ্যালোকে যাইছে এমন ধরুন আমি তো বাড়ির থেকে আমার মা যে আমার গাড়ি তুল্লা দিছে সবটা টোটালি আমার মা করতে পারবো তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি কল আমরা ভাগলে সমুদ্রের পরে বোতগুলি দিয়ে আমরা ঘুরতে যাই তুমি যে জায়গাতে আসো তোমার বাড়িতে খবর দিছো নি বাড়িতে খবর দিছি বলতে আমি আমার বাড়িতে আমার মা তো টেনশন করবো আর আমি কাজটা না করে যাইতেও পারতেছি না তো আমি বলছি মা হসপিটাল আমার একটা বান্ধবী অ্যাক্সিডেন্ট করে ভর্তি আছে বলতে একটু মিথ্যা কথা বলছি ভর্তি আছে আমি আসছি তো আমি ভাবছি আজকে রাতেও থাইকা কালকে কাজ করে দিতে হবে তুমি তো একটা মেয়ে মানুষ একা এইরকম ভাবে রাস্তার মধ্যে আমি আসলে আঙ্কেল আমি ভাবছি না যে এতটুকু প্রবলেম হয়ে যাবো তাহলে আসলে আমি আরো একটা প্রবলেম আমি গাড়ি পাইছি না নাহলে আমি আসলে বাড়ির ছিলাম বলি আর আমিও ভাবছি না যে এতটুকু প্রবলেম হয়ে যাবো আজকে কি কারণে আটকাইছে তুমি আজকে এক নম্বর কথা আমি গাড়ি পাইছি না আমরা যে কাজে আইছি কাজ চলছে না কে আটক করছে তোমাদের হ্যাঁ আটক করতে ওই দুইটা আনছি আমি আসলে কোনো কিছু না আমি সূর্যা ক্ষেত্র হলে আসলে হ্যাঁ আমি চিনি না আর আমার বাড়ি থেকে যাইছি সব ডকুমেন্টও আমার কাছে আছে আমার মা আমার দিয়া গেছে সব কিছু আছে তো এক পর্যন্ত তারা বলতো আমি আমার এই হতো আমি শুধু একটা কাজের লেগে আসছি এরপর আর কোনো কিসের কাজের লেগে আসছি বলতে আমি একটা ভাবছি আমি একটা দোকানে ঢুকুম তো আমার একটা বলতে আমার বাবার হার্টের প্রবলেম আমার একটা সংসারটা একটু প্রবলেমে চলতেছে আর কি তো এমনি তো আর সংসার চলে না তো আমি বলছি মা আমি দেখি আগরতলা যাই আমি একটা কাজ নিয়ে করতে পারি এই কাজের থেকে শুধু বাইরে গেছি তোমার বাড়িটা কোন জায়গায় পেয়েছো সুনামুরা আছে না গরুর বান চিনেননি এই গরুর বানে আমরা বাড়ি তোমার নাম কি আমার নাম তৃষা দেবরে বয়স কত বয়স একবার 16 বাবার নাম কি সুজিত দেবরে বলতে আমি কোনো ইয়ত না বলতে আমার বাবার শুধু বলতে কোনো কিছু করতে পারে না আর কি তো এর লিগে হাতের অসুবিধা দেখে আমার শুধু কাজে ঢুকানো লাগতেছে পড়াশোনা করো হ্যাঁ আমি পড়াশোনা করি আমি ভাবছি এটা শেষ করে না টেনে তো বেশি স্কুলে যাওয়া লাগে না জাস্ট পরীক্ষাটা যাইতে দিয়ে আসি না আমি আবার এখন কি করবা তোমার যা আটক করা হয়েছে এটা আমি জানছিলাম আসলে আমি ভাবছি না যে এতটুকু প্রবলেম হয়ে যাবে কেন থাকলে তাহলে আমি যে কোনোভাবে একটা ম্যানেজ করি আমি তখনও তো আমি রাত্রেবেলা এটা ঠিক আমি একটা মেয়ে কার গাড়িতে যাবো এই লেগে এটা বাইক বারো গেছিল তুমি কি সুনামদাতে একা আইছো সুনামরা তো বলতো মা আমার গাড়ি তুলে দিছে তারপরে এই জায়গাটাতে আমি একে এসেছি এখন অব্দি এই ঘটনার পরে তুমি বাড়িতে জানাইছো নি বাড়িতে আমার মা ফোন করছে একটু আগে আমার কাছে মা আমার একটা ফ্রেন্ড হসপিটালে ভর্তি আমি হসপিটাল আছি যেন মা টেনশন করবো দেখতে তো আমাকে এই জায়গাতে অনেক মানুষ আছে আজকে থাকতে কালকে সকালে যাবো তো আমি ভাবছি না এতটুকু প্রবলেম হবে তোমরা ভাই বোন করো না আমরা তুই বলি তুমি বড় এই ছেলেটারে চিনো তুমি না এই ছেলেটার আমি চিনি না বলতে আমার ব্যাগে গাড়ি ভাড়াটারও আছে
তো যদি একলা আইতাম তাহলে তো গাড়ি ভাড়া লয়ে এলাম নইলে। তারা পরিচিত নাই আর কি, কোনো পরিচিত নাই তারা। এই ছেলের কাছে যে গেছে এটাকে আমরা সন্দেহ হয়েছি। আমি হয়তো বলছি মানে মেয়েদের আলাদা বাড়ি আলাদা, তাদের ছেলে বাড়িতে ওই ছিল মেলাকার নিয়ে। এই তোমার বাড়ি কোথায় নিয়ে গেছিল? মেলাকার নিয়ে। আচ্ছা, যেহেতু এটা মহিলা সংক্রান্ত ব্যাপার, আপনারা এই মহিলা থানাতে জানিয়েছেন বিষয়টা? না না, মহিলা পশ্চিম থানা জানি। মানে কি জানিয়েছেন আপনারা, কি বলা হয়েছে থানা থেকে? থানা থেকে তো তারা কোনো পেশেন্ট নাই, তবু তো মানে যে কোনো একটা কাজের দরকার লেগে আসছে, এটা সারে দিতাম করতে গেটের বাইরে। কোন থানা থেকে বলা হয়েছে? এই পশ্চিম থানা। মানে তাদেরকে ছাড়ার জন্য। এখন আপনারা কি করবেন, মানে থানার নির্দেশ পালন করবেন না আপনারা দায়িত্ব পালন করবেন? ওখানে থানা যেটা নির্দেশে পালন করবো। থানা থেকে কি বলা হয়েছিল? গেটের বাইরে তারা সাইডে। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স তো জিজ্ঞাসা করছি কত তোমার বয়স, 16 বছর। আর ছেলেটার বয়স কত? কত বয়স তোমার বয়স? 20। আমি নিজেও কিচ্ছু জানি না। হ্যাঁ, আমি নিজে কিচ্ছু জানি না। আমি খাওয়ানে বসছি, আমি ইনচার্জ নাইটের। এরপরে যে আমি এই সাথে সাথে এইখানে আমার সিকিউরিটি প্লাস আদার্স পাবলিক এখানে ভিড় দিচ্ছে, সাথে সাথে আমি কি করছি, আইন যেহেতু আমাদের হাতের নাগালে আছে, ওনাদের হাতে আমি সমঝাই দিচ্ছি আপনারা যা করার করেন, কারণ আইনের হাতে আইন তো আমরা নিতে পারি না। কি হয়েছিল ঘটনাটা? ঘটনায় কিচ্ছু না, তারারে পাওয়া গেছে বাস এইখানে, আমি যতটুকু যা শুনছি। মানে আপনারা কি অবস্থা পেয়েছিলেন? না, আমি নিজে কিচ্ছু দেখছি না। আমার গার্ডে নিয়ে আইছে নিচে, এই জায়গাতে উপস্থিত, তারা এই জায়গাতে দাঁড়ায় দিচ্ছে। আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া সম্পূর্ণ বা হাত ধুইয়া সেটা বাইরে দেখি ভিড় দেখেই আমি আর নিজে কিচ্ছু তাদের এই এক্ষণে জানতে আসি বাড়ি কোন জায়গায়, কোনো কিছু জিজ্ঞাসা যেহেতু করছি না। ছেলে মেয়ের বিষয়, সেই জায়গার মধ্যে আপনারা থানাতে জানিয়েছেন বিষয়টা? আমি ওনাদের হাতে সমঝাই দিছি, আপনারা কি থানাতে দিবেন নাকি গেটের বাইরে তারারে বিদায় করে দিবেন, যেটা ভালো হয় সেটাই আপনারা করেন। কারণ এইটা আইন যেহেতু একটা প্রশাসন আমাদের সাথে ডিউটিতে আছে, যখন আমার এত টাইম নষ্ট করার দরকার নাই, এখানে ভিড়টা কমাইতে লাগবে, আমি আমার এতটুকুই আমি করতে চাই। যেহেতু আপনারা থানাতে বিষয়টা জানিয়েছেন, থানা থেকে কি বলা হয়েছে? থানা থেকে কোয়া হয়েছে, তো ওনাদেরকে কইছি বলে তারার পেশেন্ট যেহেতু নাই, গেটের বাইরে ইয়ে করো। তবু তো আমার মানে এক্ষণে আমি অনেক চিন্তা করছি, তারা যেহেতু আলাদা আলাদা, যখন একটা মেয়ে মানুষ, সবারই তো মা বোন আছে, আমার ভাগ্নি বা ভাতিজির মতো দেখতে, বয়সটা তো এইরকম লাগে। তারা আমি চিন্তা করছি রাত্রটা এখানে রাখিয়া সকালে গার্জিয়ানরে ফোন কইরা আমরা ছাইডা দিব, আর পুরুষটা ছেলেটারে বাস তারা ওনাদের হাতে সমঝাই দিচ্ছি, তারা গেটের বাইরে পাঠিয়ে দিল। আইজিএম হাসপাতালে কর্মরত একজন টিএসআর কর্মী জানিয়েছে, মহিলা থানাতে বিষয়টা জানার পর তারা বলছে যে তাদেরকে ছেড়ে দেওয়ার, সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন? না, সেইটা আমার কাছে আমি অনেক চিন্তা এখানে জিজ্ঞাসি, তার হাতে মানে জিনিসটা হ্যান্ড ওভার করার পরেও এরপরেও কিন্তু ওনাদেরকে আমি জিজ্ঞেস করছি যে এরপরে আপনারাও যেহেতু আয়া পড়ছেন, মিডিয়া পার্সন আপনারা আয়া পড়ছেন, যখন কথাবার্তা শুনতে শুনতে আমি সাইডে তো অনেকক্ষণ থেকে দাঁড়ায় শুনতে আসি, যেই দেখলাম তারা দুইজন আলাদা আলাদা, তখনই আমার মনের মধ্যে একটা লাগছে, কারণ একটা মেয়ে, সে একে তো বয়সটা 16 নাকি 16 নাবালিকা, তারা কি করে এখন রাত্রে গেটের বাইরে পাঠাই দেব? এলিগে আমি টিএসআর দাদারা ডাকছি, অসম্ভব, এটা হইতে পারে না, ছেলেটাকে গেটের বাইরে পাঠাই দিই, যেখানেই যাক, কিন্তু মেয়েটা এখানে থাকবো, আমাদের সিকিউরিটির মানে লেডিস সিকিউরিটি আছে, সারা রাত্র তাদের কাছে থাকবো, পরে সকালে বাস তারা গার্জিয়ানরা জানায় আসে যা। পুলিশের এই ধরনের ভূমিকা কি বলবেন, যে ছেলে মেয়েদের ছেড়ে দেওয়ার জন্য বলা হয়? সেটা তো দেখেন, এখন আইনের উপরে তো আমরা কোনো কিছু, এখন আইন কি ভালো মনে করে সেটার ব্যাপারে তো আমাদেরকে আর আমার নিজের ব্যক্তিগত ইয়া থেকে মানে এটা আমি কিছু দিতে পারতেছি না। এখন অবধি কোনো পুলিশ কর্মী আইজিএম হাসপাতালে এসছে কি? না, এখনো তো আইছে না। কতক্ষণ মানে আগে জানিয়েছিলেন আপনারা বিষয়টা? কতক্ষণ হয়েছে দাদা আপনারা জানাইছেন? 10 থেকে 15 মিনিট। মানে এখন অবধি কোনো পুলিশ কর্মী আইজিএম হাসপাতালে আসে নাই।